রাজধানী পল্লবীর এই স্কুলেই প্রতিদিন বন্ধুদের সঙ্গে হাসি আড্ডায় মেতে থাকত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তার। ক্লাসে ছিল সবার প্রিয়, সহপাঠীদের কাছে পরিচিত ছিল ফার্স্ট গার্ল হিসেবে। কিন্তু স্কুলে আসার কথা থাকলেও ছোট্ট শিশু রামিসা ফিরেছে মৃত্যুর সংবাদ হয়ে, আর সেই খবর মেনে নিতে পারছে না তার সহপাঠীরা। রামিসাহীন ক্লাসরুম যেন এখন শুধু নীরবতা আর কান্নার এক ভারী আবহ। প্রতিদিন যে বেঞ্চে বসতো সেই খালি জায়গায় শ্রদ্ধার ফুলের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ছে তার সহপাঠীরা। কেউ চুপচাপ চোখ মুছছে, কেউ বা আবার প্রিয় বন্ধুর স্মৃতি মনে করে ফুপিয়ে কাঁদছে। ছোট্ট রামিসার অনুপস্থিতি যেন পুরো ক্লাসরুম জুড়ে রেখে গেছে গভীর শূন্যতা। বন্ধুদের চকলেট দেওয়ার কথাও ছিল তার, কিন্তু সেই চকলেট আর দেয়া হলো না। আমি থার্ড হয়েছিলাম, ও আমাকে বলেছিল কি যে তুই চিন্তা করবি না, আমি ফার্স্ট হয়েছে, তোর জন্য আমি কালকে চকলেট নিয়ে আসবো। পরে শুনেছি ও হারিয়ে গিয়েছে। এরপরে যখন ইংরেজি ক্লাস এসে তখন আমাকে সবাই বলছে। শিক্ষকরাও বলছেন শান্ত স্বভাবের মেধাবী এক শিক্ষার্থী ছিল রামিসা। হঠাৎ তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো স্কুল জুড়ে। আমাকে দেখে বলে, স্যার আপনি কেমন আছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে অনেক ভালো একটা শিক্ষার্থী হতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। অতটুকু বাচ্চা এই বয়সে যে তার ভিতরে যে একটা প্রতিফলন, এটা আমাকে মুগ্ধ করেছে। নিকৃষ্টভাবে নির্যাতন করে একটা শিশুকে হত্যা করবে 7 বছরের, এটা আমরা মানতে পারি না, সমাজ মানবে না, কেউ মানবে না। কাজে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করব, জনসম্মুখে তাকে ছেড়ে দেওয়া হোক, জনগণই এর বিচার করবে। আমি টিচার হিসেবে যখন সহ্য করতে পারছি না, আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, কিছু করতে পারছি না। আর ওর বাবা মা যে কীভাবে সহ্য করবে সেটা আমি কিছু জানি না। আল্লাহ যে একমাত্র আল্লাহর বাবা মাকে ধৈর্য দেয়, আমি চাই। এদিকে প্রিয় সহপাঠীকে হারানোর শোক আর ক্ষোভ নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। তারা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।